আরে আল্লাহর গোলাম রব্বে করিম ডাক দিয়ে বলেন, গোলাম যেখানে যে অবস্থায় যেইভাবেই থাকো না কেন, নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তোর জান কবজ করা হবে। এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তোমার জান কবজ হবে। এক জাররা পরিমাণ পরিবর্তন হবে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বয়ান করেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, রব্বে করিম দুনিয়ার জমিনে পাঠাইছেন, এই জমিন থেকে চলে যেতে হবে, থাকা যাবে না। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ হবে, এর বাইরে যাওয়া যাবে না। বলে কেমন? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। বলে রব্বে করিম মালাকুল মুদাজ্জিল ডাক দেখো, আজরাইল চীন দেশে যাইবা। কোথায়? চীন দেশে যাও, আমার অমুক বান্দার বাড়িতে যাইবা, তার ঘরের মধ্যে ঢুকবা, দেখবা আমার বান্দা পেটের যন্ত্রণা নিয়ে ঘরের বিছানায় শোয়া। পেটের যন্ত্রণা থাকা অবস্থায় আমার বান্দার জানটা কবজ কইরা নিবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন চীনে। কোথায়? চীনে। চীনে যায় দেখেন আল্লাহর বান্দা বাড়িতে নাই। কোথায় নাই? বাড়িতে নাই। কিন্তু জান কবজ হবে কোথায়? তার বাড়িতে, ঘরে বিছানায় শোয়া, পেটের যন্ত্রণা থাকা অবস্থায়, কিন্তু বাড়িতে নাই। খুঁজতে শুরু করলেন, গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও নাই। চিন্তা করলেন আর একটা জায়গা যাওয়া বাকি আছে, দেখি না সেখানে আছে কি নাই। ইয়ামেন দেশে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারটা বাকি আছে। খুঁজতে খুঁজতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে ঢুকে দেখেন আল্লাহর বান্দা ওখানে বৈশা বৈশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বয়ান করেন, সামনে বয়া বয়ান শোনেন। সময়ও নাই, সামান্য কিছু সময় বাকি আছে। এত অল্প সময়ের মধ্যে ইয়ামেন থেকে চীনে যাওয়াও অসম্ভব। হাজার হাজার কিলোমিটার দূরে, এত অল্প সময়ের মধ্যে চীনের থেকে, ইয়ামেন থেকে চীনে যাওয়া অসম্ভব। কিভাবে যাবে? মালাকুল মউত একটু রাগ হয়ে গেলেন যে আজকে তো নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় জান কবজ হবে না। রাগ হইয়া আল্লাহর গোলামের চেহারার দিকে তাকায়া ফিরে গেলেন। রব্বে কারিমের দরবারে যায় বলেন, ও রব্বে কারিম, আপনার যে বান্দার জান কবজ করার কথা চীনে, তার বাড়িতে ঘরে পেটের যন্ত্রণা নিয়া, আপনার বান্দা তো বাড়িতে নাই, আছে ইয়ামেনে। জান কবজ চীনে, আছে ইয়ামেনে। আল্লাহ যেই সময় আছে এই সময়ের মধ্যে ইয়ামেন থেকে চীনে যাওয়া অসম্ভব। অতএব যদি নির্ধারিত সময়ে জান কবজ করতে হয়, নির্ধারিত জায়গায় নয়। নির্ধারিত জায়গায় যদি জান কবজ করতে হয় তাহলে নির্ধারিত সময়ে নয়। আল্লাহ কোন পক্ষে ছাড় দিবেন? রব্বে কারিম বলতেছেন, যা আমি ডিসিশন নিয়েছি তা হবে। কি ডিসিশন? কার? আল্লাহ বলেন, ডিসিশন যখন নিয়েছি তখন বাস্তবায়ন হবে। ওই আল্লাহ কিভাবে সম্ভব? সময় আসেনি, এক মুহূর্ত সময় আছে। বলে এই সময়ের মধ্যে তুমি তো চীনে যাইতে পারবা? হ্যাঁ, কোনো ব্যাপার না। রব্বে কারিম বলে, আজরাইল যাও, এবার যাও, আমার বান্দার জানটা কবজ করে নাও। মালাকুল মউত পুনরায় ফিরে গেলেন চীনে। যায় দেখেন আল্লাহর গোলাম বিছানায় শোয়া, পেটের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা মেরে রূহটাকে বের করে নিয়ে রওনা করছেন ইয়ামেনের উপর দিয়ে যায়। আল্লাহর সামনে এখনো হাজিরা হয় নাই, ইয়ামেনের উপর দিয়ে যাইতেছেন। পয়গম্বর সুলাইমান দেখে লাইছেন, ডাক দেখো, ভাই আজরাইল
মালাকুল মউত আজরাইল সামনে এসে কয় আসসালামু আলাইকা ইয়া সুলাইমান, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম, শান্তি রহমত আর বরকত আপনার উপরে নাজিল হোক। মালাকুল মউত বলতেছে ভাই আজরাইল একটা জিনিস জানার ছিল। বলে কি? বলে কিছুক্ষণ আগে আমার দরবারে আপনি আসলেন, আমার এক উম্মতের দিকে রাগান্বিত নজরে তাকায়া আবার চলে গেলেন। জানতে চাই কেনই বা আসলেন, আবার কেনই বা চলে গেলেন? মালাকুল মউত বলেন, পয়গম্বর আসছিলাম আপনার উম্মতের জান কবজ করার কথা ছিল চীনে, গোটা দুনিয়া খুঁজলাম কোথাও নাই, খুঁজতে খুঁজতে এদিকে আপনার দরবারে বৈশা বয়ান শুনে এজন্য একটু রাগ হয়ে গেল, সময়ও নাই, এই সময়ের মধ্যে চীনে যাওয়া অসম্ভব। রাগ করে একটু তাকায় আর রব্বে কারিমের দরবারে ফিরে গেছি। রব্বে কারিম পুনরায় আমারে ফিরাইয়া দিছে। এই যে মাত্র জানটা কবজ কইরা নিয়ে রওনা করছি, আপনার সাথে সাক্ষাৎ হইছে, রব্বের সঙ্গে এখনো দেখা হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? পয়গম্বর সুলাইমান বলে ভাই আজরাইল তাইলে শোনো, ঘটনাটা এরকম না। বলে কেমন? বলে আপনি যখন আমার উম্মতের চেহারার দিকে রাগান্বিত নজরে তাকায়া চলে গেছেন, আপনি যেতে দেরি হইছে, আমার উম্মতের পেটের যন্ত্রণা শুরু হতে দেরি হয়েছে। বলে এত পেটের যন্ত্রণা, চিৎকার চেঁচামেচি করতেছে, বারবার বলতেছে পয়গম্বর আমার মনে হয় বাড়িতে গেলে আমি সুস্থ হয়ে যাব। আমি কর্ণপাত করি নাই, সর্বশেষ যখন আর সহ্য করতে পারে না আমাকে বলতেছে পয়গম্বর আপনার সিংহাসনটি একটু দেন, আমাকে হুকুম করেন, আমাকে একটু বাড়িতে নামায় দিয়ে আসবে, আমার বিশ্বাস আমি বাড়িতে গেলে সুস্থ হয়ে যাব। বলে ভাই আজরাইল এই মাত্র সিংহাসন আমার উম্মতের চীনে নামায় দিয়া আমার সামনে কেবল মাত্র দাঁড়াইছে। মালাকুল মউত আজরাইল বলে পয়গম্বর আপনার উম্মতকে বাড়িতে নামায় দিতে দেরি হইছে, আমি আজরাইল জান কবজ করতে দেরি করি নাই। এই যে জানটা কবজ করে নিয়ে রওনা করছি আপনার সঙ্গে সাক্ষাৎ, আমি রব্বে কারিমের সঙ্গে এখনো সাক্ষাৎ করতে পারি না। এজন্য যে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় কিন্তু জান কবজ হবে, আগেও না পরেও না। এজন্য কবি বলতেছেন আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হায়, জানে वाले সব जाएंगे रहने वाले कौन है। ঠিক কি না? হে আল্লাহর গোলাম, রব্বে কারীম ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আমার বান্দার বান্দিরা শোনো, ও আমার গোলামেরা শোনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করো, ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার বিশ্বাসী সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হতে কইছে? সত্যবাদীদের সঙ্গী হতে বলছেন। সত্যবাদী কারা? এ দুনিয়ায় মিথ্যা কথা বলে যারা, না, সত্যবাদী কারা? শ্রোতা ঘুমায়নি? ঘুমায়নি তো? মনে হচ্ছে ঘুমায় গেছে, কোনো সারা শব্দ নাই, কেমন জানি ঝিম ঝিম বা কি সারাদিনে কষ্ট বেশি হয়ে গেছে। একটু সাড়া দেওয়া যাবে ইনশাআল্লাহ? একটু জোরে কন্যা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ইমানদার বান্দা আর বান্দিরা শোনো। ইমানদার বান্দা বান্দি কারা? কারা? যারা কয় আল্লাহর ধন রসুলের দিয়া, না রসুলের ধন খাজারে দিয়া রসুল গেলেন গায়েব হইয়া, এরকম কেমনে বুঝা?
ঈমানদার কাকে বলে? রাসূল আমার বলেন ঈমানের হাকিকত হলো তিনটা গুণ অর্জন করবে ঈমানদার হতে পারবে। তিনটা গুণ থাকা লাগবে। বলে, এক নম্বর, জবানে বলবে তাওহীদের কালেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। জবান দিয়ে বলবে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ হলেন লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ, সমস্ত বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ আপদ থেকে বাঁচানোর মালিকও আমার আল্লাহ। কথা কোন? আসমান আর জমিনের মালিক আমার আল্লাহ, আমার মালিকও আল্লাহ। কথা কোন? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। যদিও মুখে মুখে বলি, কাজে মানি না। বর্তমান এই বছরের শিক্ষা নীতি বইয়ের মধ্যে পাওয়া যায়। ইসলাম শিক্ষার মধ্যে রব্বে কারিমকে কি কি নামে ডাকা যাইতে পারে ইসলাম শিক্ষায় লিখছে। শিক্ষাবিদরা লিখছে আল্লাহকে আল্লাহ বলে ডাকা যাইতে পারে, আল্লাহকে ভগবান বলে ডাকা যাইতে পারে। আস্তে কবেন না জোরে কবেন? আল্লাহকে বিধাতা বলে ডাকা যাইতে পারে। আচ্ছা বলেন তো, এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা, এই যদি মুসলমানের সন্তানকে শিখানো হয় যে আল্লাহ আর ভগবান, বুঝাইতেছে কি আল্লাহ আর ভগবান এক, আল্লাহ আর ভগবান এক। চিন্তা করা যায় এই শিক্ষা ব্যবস্থা, শিক্ষা নীতি মুসলমানের সন্তানদেরকে কোথায় নিতে চায়? কোথায় নিতে চায়? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা। স্পষ্ট কথা, কাফের আর মুশরিক এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে, কোনোদিন মুক্তি পাবে না। তাহলে আজকের শিক্ষা ব্যবস্থা আমাকে, আপনাকে, আমার, আপনার কলিজার টুকরা কোমলমতি সন্তানদেরকে মুশরিক বানাতে চায়। কথা বলেন। আল্লাহকে ভগবান বলে ডাকা যাইতে পারে, তার মানে আমার আপনার কলিজার টুকরা সন্তানকে তারা মুশরিকে পরিণত করতে চায়। এটা মুসলমান মেনে নিতে পারে না, এটা মুসলমানের শিক্ষানীতি হতে পারে না। নিঃসন্দেহে এই শিক্ষানীতি পশ্চিমা বেঈমানদের অপকৌশল ছাড়া আর কিছু হতে পারে না। চিন্তা করা যায়। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার আমার বান্দার বান্দিরা। রাসূল বলেন ঈমানদার কারা? যারা প্রথমেই সাক্ষ্য দেবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ব্যতীত আর কেউ ইবাদতের উপযুক্ত নয়, আল্লাহর কোনো শরীক নাই। লা শারীকা লা, আল্লাহ এক, অদ্বিতীয়। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল্লাহ প্রেরিত বান্দা, নবী এবং রাসূল। এটা কি জবানে বলবে? কিসে বলবে? মুখে বলবে, উচ্চারণ করবে, মুখে বলবে। এক নম্বর গুণ। দুই নম্বর গুণ, এই কথাটা, এই কালেমাটাকে দিলে বিশ্বাস থাকবে, দিলে বিশ্বাস করবে, দিলে দিলে বলবে হ্যাঁ আল্লাহ ব্যতীত আর কোন ইবাদতের মালিক নেই, আল্লাহ হলেন লা শারীকা লা, আল্লাহর
কোনো শরীক নাই, আল্লাহ একক অদ্বিতীয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা, নবী এবং রাসূল, এটা দিলে বিশ্বাস করবে। এক নম্বরে কি? মুখে বলবে। এক নম্বরে মুখে বলবে, দুই নম্বরে অন্তরে বিশ্বাস আনবে, তিন নম্বরে কাজে বাস্তবায়ন করবে। কাজের বেলায় আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? মুখে উচ্চারণ করবে আল্লাহ কয়জন, অন্তরে বলবে আল্লাহ কয়জন, কাজের বেলায় আল্লাহ কয়জন? সব জায়গায় আল্লাহ একজন। আমরা এই কথাটা নামাজে যখন দাঁড়াই তখন বিশ্বাস করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কি সুন্দর স্বীকার করতেছি, হ্যাঁ এ আল্লাহ একমাত্র আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাইতেছি। মুখে বলি, মুখে বলি, মসজিদে বলি, মসজিদ থেকে বের হয়ে গেলেই ভুলে যাই কথা কয়। মসজিদে দাঁড়ায় পড়ছি কিন্তু মসজিদ থেকে বের হয়ে কি ভুলে গেছি। এর নাম কি ইমান?